على آله আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক রেখে মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব নবীজির উপরে, যে নবীজি আমাদের জন্য রহমত, আমাদের জন্য শাফায়াতকারী। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত কয়েক জুমা থেকে আমরা একটা হাদিস থেকে আলোচনা করতেছিলাম এবং এই হাদিসের শেষ অংশ আজকে আলোচনা করার কথা। হাদিসটি যে ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। তোমাদের মধ্যে যাদের চারটি গুণ থাকবে, সে যদি আর কোনো কিছু না থাকে তার মধ্যে, তবে তার কোনো সমস্যা নাই। তার মধ্যে একটা হচ্ছে হেফজু আমানা, আমানতদারিতা রক্ষা করা, যে বিষয়ে আমাদের কথা বলা হয়েছে। ওয়াসিদকু হাদিস, সত্যবাদিতা হওয়া, যে বিষয়ে আমাদের কথা বলা হয়েছে। তৃতীয় নম্বর হুসনুল খলিকা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, সে বিষয়টাও আমাদের কথা বলা হয়েছে। চতুর্থ নম্বর ওয়াইফাতুন ফি তাআমা, পবিত্র বস্তু হতে আহার করা। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র বস্তু হতে আহার করা, খাদ্য খাওয়া। আমরা এই বিষয়টা খুব অবহেলা করি। আমরা যেখান থেকে পাচ্ছি সেখান থেকেই উপার্জন করতেছি এবং আত্মীয় বা ফ্যামিলিদেরকে খাওয়াচ্ছি। বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। এবং এমন হয়ে গিয়েছে যারা অবৈধ পন্থায় অবলম্বন করে বড় বড় বাড়ি করেছে, তারা আজকের সুশীল, তারা আজকের সুশীল সমাজ। আর যারা নিজ হাতে পরিশ্রম করে, কষ্ট করে, কায়িক পরিশ্রম করে উপার্জন করে খায়, তারা আজকে অবহেলিত, ঠিক না? আজকের সুশীল কাল কঠিন কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনের খড়ি। আর আজকের অবহেলিত মানুষ কাল কঠিন কিয়ামতের মাঠে জান্নাতের বাগানের একজন মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে কারিমায় আমাদেরকে হালাল বস্তু হতে আহার করার নির্দেশ দিয়েছেন। হালাল বৈধ পন্থায় আমাদেরকে উপার্জন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বৈধ পন্থা থেকে আমাদেরকে খাদ্য ভক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 168 নম্বর আয়াতের বর্ণনা মালিক বলিয়া, আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা কিছু বৈধ পবিত্র আছে তা থেকে তোমরা আহার করো। পবিত্র বস্তু হতে তোমরা কি করো? আহার করো। এরপরে মালিক বলতেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানদের অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল বৈধ স্থান থেকে, হালাল বস্তু থেকে, বৈধ জায়গা থেকে উপার্জন করার নির্দেশ দিলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেকগুলো আয়াত বলছেন। সূরা নাহলের 114 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ তোমাদেরকে হালাল ও পবিত্র বস্তু যাহা দিয়েছেন তা হইতে তোমরা আহার করো। এরপরে মালিক বলে, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায় দিলেন, আমাদেরকে যে হালাল বস্তুগুলো দিয়েছে, হালাল জায়গাগুলো দিয়েছে, হালাল স্থানগুলো দিয়েছে, সে জায়গা থেকে আমাদেরকে আহার করতে হবে, রিজিক তালাশ করতে হবে, অন্বেষণ করতে হবে। এরপরে বলছে আশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কিভাবে? হালাল উপার্জন করার পর ভক্ষণ করে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বললাম, আর শুকরিয়া আদায় হয়ে গেল? শুকরিয়া আদায় হয়ে গেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছে। সুস্থ রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? রিজিক দেওয়ার মালিক, হায়াত রাখার মালিক, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে মালিক আপনার দুইটা হাত সুস্থ রাখলো, দুই হাত দিয়ে আপনি কর্ম করলেন। আপনার দুইটা পা সুস্থ রাখলো, যেন চলতে ফিরতে পারলেন, অন্যথায় পারতেন? আমরা কতগুলো মানুষের অভিযোগ এমন, আমি যদি না করি আল্লাহ কি আমাকে খাওয়াই দিবে? অভিযোগ আছে না নাই? তার মানে ওনাদের কথার উদ্দেশ্য বা মাকসাদ হচ্ছে এটা, আমি যদি না করি তাহলে তো আমি খাইতে পারবো না, সুতরাং আল্লাহ আমাকে খাওয়াই, কথাটা ভুল। ওনারা এই কথা বোঝাতে চায় আল্লাহ যে খাওয়ায় এটা ভুল, আমি নিজে না করলে তো কেউ মানে হচ্ছে আমাকে খেয়ে দেয় না, আল্লাহ তো সে খেয়ে দেয় না, আমি করি বলে আমি খাই, আল্লাহ আমাকে খাওয়ায় না। এটা ওনাদের একটা অভিযোগ, মানে আমার কাছে মনে হয় যে অভিযোগ। এবং ভুক্তভোগী আমি, এগুলো কথা শোনা যায় না যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়। এই কথাটার অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে না, আল্লাহ যদি আপনাকে শক্তি না দিত, সবল না করতো, স্ট্রং না রাখতেন, আপনি কাজ করতে পারতেন? আর আপনি যে কাজে যাবেন, কাজে যাওয়ার শক্তিটা আপনাকে দিল কে? মূল মন্ত্রই তো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে আপনি কিভাবে অস্বীকার করবেন যে আল্লাহ আপনাকে খাওয়ায়নি? আল্লাহ আপনাকে খাওয়ায়নি কিভাবে অস্বীকার করবেন আপনি? আপনার দুই হাত আল্লাহ চাইলে প্যারালাইজড করে দিতে পারত, দুই চোখ অন্ধ বানিয়ে দিতে পারত, দুই কান বধির করে দিতে পারতো না, দুই পা প্যারালাইজড করে দিতে পারত, আর যার কারণে আপনাকে বিছানায় শুয়ে শুয়ে থাকা লাগতো। এমন অনেক মানুষ তো আছে এমন যে তারা বাথরুম পর্যন্ত গিয়ে একা গিয়ে করতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে খাওয়ায়, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ আছে? বিন্দু পরিমাণ সন্দেহ আছে? সন্দেহ নাই। সন্দেহ রাখার কোনো অবকাশ নাই। সন্দেহ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। খাওয়ায় কে? খাওয়ায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যদি এই কথা কেউ বলে যে আমি যদি না করি তাহলে তো আল্লাহ আমাকে খেয়ে দিবে না, না, কে তো খেয়ে দিবে না? তো কে খেয়ে দেয়? কে কাকে খেয়ে দেয়? আচ্ছা, আপনি আপনার সন্তানকে খাওয়ান, সন্তানকে কে খাওয়ায়? আপনার 10 বছরের বাচ্চাকে কে খাওয়ায়? আপনি খাওয়ান না। তার মানে কি আপনি খেয়ে দেন? খেয়ে দেন, ইনকাম করে এনে দেন। আপনার বাড়িওয়ালি, আপনার ওয়াইফ বা আপনার মেয়ে রান্না করে, বা আপনার বউ রান্না করে, এরপর সন্তানরা খায়। তার মানে কি আপনি অন্য জায়গায় কি বলবেন যে আমি খাওয়াই, আমি খাওয়াই, তার মানে কি আপনি খেয়ে দেন? আপনি খেয়ে দেন না, আপনি ইনকাম করে এনে দেন, ঠিক না? তো আপনি খাওয়ান, এই কথার মধ্যে ভুল আছে? ভুল নাই। আপনি যদি না আনতেন তাহলে তো খাইতে পারতো না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাওয়ায়, এর মানে এই নয় তিনি আমাদেরকে হাত দিয়ে তুলে মুখের মধ্যে দেয় সেটা আমরা ভক্ষণ করি, এরকম নয়। বরং আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই সুস্থ রাখাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাওয়ায়। বুঝতে পারছি? তাহলে এইরকম কোনো অভিযোগ যদি আমাদের মাঝে কেউ করে, আমরা কি সেটা প্রত্যাখ্যান করতে পারবো না? প্রত্যাখ্যান করতে পারবো না। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এমন থাকবে তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, আল্লাহ আমাদেরকে হায়াত রাখে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দেয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? এরকম কোনো অভিযোগ রাখা যাবে না। বলছিলাম যে হালাল খাদ্য ভক্ষণ করা। কি খাদ্য ভক্ষণ করা?
হালাল বৈধ পন্থায় উপার্জন করে আমাদেরকে ভক্ষণ করতে হবে, অন্যথায় আমরা বিপদে পড়ে যাব, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল আলাইকুম গাদাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া। আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বললেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে, তোমাদেরকে যা রিজিক দান করা হয়েছে, মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি, তোমরা ভালো বস্তু হতে বৈধ পন্থায় আহার করো, বৈধ পন্থায় আহার করো। ওয়ালা তাতগাউ ফীহি ফায়াহিল আলাইকুম গাদাবি, আর তোমরা সীমা লঙ্ঘন করবে না, কি করবে না? সীমা লঙ্ঘন করবে না। ফায়াহিল্লু আলাইকুম গাদাবি, অন্যথায় তোমরা আমার আযাবের মধ্যে পতিত হয়ে যাবে। মনে রাখতে হবে, ওমাইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া, আল্লাহ বলেন, আর আমার আযাবের মধ্যে যারা পতিত হয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে কি করতে হবে? হালাল জায়গা থেকে, বৈধ স্থান থেকে আমাদেরকে রিজিক তালাশ করতে হবে। কি করতে হবে? রিজিক তালাশ করতে হবে, অন্যথায় আমাদেরকে কাল কঠিন কিয়ামতের মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? হ্যাঁ, সুদ ঘুষ আমাদের এখানে আমাদের মাঝে বর্তমান ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক না? মনে রাখতে হবে, হালাল পন্থায় যদি আমরা উপার্জন না করি তাহলে আমাদের কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কথা আমার না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিআ তিরমিজি 2989 নম্বর হাদিসের বর্ণনা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আর আল্লাহ পবিত্র বস্তু ছাড়া কোনো কিছুই কবুল করেন না, পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু কবুল করেন না। এরপর নবী বলে, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, যে সব বিষয় আল্লাহ তাআলা রাসূলদের জন্য যেসব বিষয় হুকুম দিয়েছেন, ঠিক একইভাবে মুমিনদের জন্য সেসব বিষয়ের হুকুম দিয়েছেন। তাহলে মুমিনদের জন্য যেসব বিষয় হুকুম, নবী রাসূলদের জন্য সেসব বিষয়ে হুকুম, পার্থক্য নাই। আমরা যেমন আল্লাহ তাআলার বান্দা এবং গোলাম, ঠিক একইভাবে নবী এবং রাসূলরাও আল্লাহ তাআলার বান্দা এবং গোলাম। পার্থক্য কি? নবী রাসূল আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? তাদের মাঝে ওহী আসতো, আমাদের মাঝে আসে না, বুঝতে পারছি? কিন্তু ওনাদের যা কাজ আমাদেরও তা কাজ, কাজ একই, কাজ কি একই। ওনাদের যেমন সুদ খাওয়া হারাম ছিল, আমাদের জন্য সুদ খাওয়া হারাম। ওনাদের যেমন ঘুষ খাওয়া হারাম, আমাদেরও ঘুষ খাওয়া হারাম। ওনাদের ব্যবসা যেমন বৈধ পন্থায় করে রাখতো, আমাদেরও ব্যবসা বৈধ পন্থায় করতে হবে, অন্যথায় আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদেরকে জবাব দিতে হবে, যেখানে আমরা আটকে পড়ে যাব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে, তিরমিজি শরীফ 2990 নম্বর হাদিসের মধ্যে যতটুকু বললাম, এতটুকু বলার পরে নবী সাহাবাদেরকে বললেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, রাসূলগণের জন্য যেসব হুকুম আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক একইভাবে ঈমানদারদের জন্য সেসব হুকুম দিয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত তেলাওয়াত করেন, সূরা মুমিনুন 51 নম্বর আয়াতের বর্ণনা বলে, নবী বলেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে রাসূলদেরকে বলতেছে, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো, ওয়া আমালু সালিহা, এরপর সৎ কাজ করো। তাহলে সৎ কাজ করার পূর্বে কাজ কি? পবিত্র বস্তু হতে আহার করা। প্রথমে বলতেছি, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো, ওয়া আমালু সালিহা, এরপরে সৎ কাজ করো। তাহলে সৎ কাজ আগে, পবিত্র বস্তু হতে আহার করা আগে পবিত্র খাবার না আগে সৎ কাজ? বুঝেন নাই? আমার কথা বুঝতে পারেন নাই? আচ্ছা, একটু সহজভাবে বোঝাই।
আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হবেন, প্রতিষ্ঠানে কি হবেন? ভর্তি হবেন। তাহলে ভর্তি হওয়ার আগে আপনাকে একটা ফর্ম দেয়। কি দেয়? ফর্ম দেয়। ফর্মের মধ্যে কি থাকে? শর্তাবলী থাকে। আমাদের প্রতিষ্ঠানে এরকম যে রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে হবে, পর্দার সহিত চলতে হবে। আমাদের প্রতিষ্ঠানে কেউ মোবাইল ইউজ করতে পারবে না, ইলেকট্রনিক্স ব্যবহার করতে পারবে না। আমাদের প্রতিষ্ঠানে এই চলবে না, সেই চলবে না, এরকম শর্ত আছে না নাই? শর্ত আছে না নাই? এরপরে যদি আপনি এই সব কমপ্লিট করতে পারেন, মানে নিতে পারেন, নিচে স্বাক্ষর করতে হবে। এরপরে ফর্মটা জমা দিতে হবে। তারা ফর্মটা চেক করে সব ঠিকঠাক আছে, তারপরে আপনাকে ভর্তি কনফার্ম করবে। ঠিক আছে না? ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা আগে কি করো? আগে পবিত্র বস্তু হতে পবিত্র বস্তু হতে কি করো? আহার করো। ওয়া আমালু সালিহা, এরপরে তোমরা কি করো? নেক আমল করো। তাহলে নেক আমল আগে না পবিত্র বস্তু আগে? আল্লাহ তাআলা শর্ত দিলেন। আগে কি দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিলেন। শর্ত দেওয়ার পরে বলতেছেন যে তোমরা কি করো? নেক আমল করো। তাহলে আগে কি করতে হবে? আমাদের পবিত্র বস্তু হতে আহার করতে হবে। পবিত্র খাবার। আপনাদের এই শরীর লালিত পালিত হচ্ছে কোন অর্থ দিয়ে, কি দিয়ে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে লক্ষ্য করবেন। এটা দেখার পরে এরপরে হচ্ছে আপনি যে আপনার ইবাদত কবুল হওয়া না হওয়ার বিষয়টা পরে। আগে আপনি সৎ পথে আহার করতেছেন কিনা, সৎ পথে বৈধ পন্থায় আপনি উপার্জন করতেছেন কিনা, এটা ঠিক আছে না ইনশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রাসূলদের ব্যাপারে একটা আয়াত বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুমিনদের ব্যাপারে আয়াত বললেন। কারণ ওয়াইনাল্লাহা আমারা বিল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। নবী বলল কি? যে নবীদের ব্যাপারে, রাসূলদের ব্যাপারে যেসব আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, ঈমানদারদের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব হুকুম দিয়েছেন। সূরা বাকারা 172 নম্বর আয়াত তেলাওয়াত করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে পবিত্র বস্তু হতে আহার করো। আগের আয়াতে কি বললেন? রাসূলদেরকে বললেন। পরের আয়াতে কি বললেন? ঈমানদারদের বললেন। অর্থাৎ রাসূলদেরকে যে কথা বললেন, ঈমানদারদেরও সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন। তাহলে এবার বলেন, পবিত্র বস্তু হতে, পবিত্র জায়গা থেকে বৈধ পন্থায় উপার্জন করে সে পন্থা উপার্জন করে ভক্ষণ করার দরকার আছে না নাই? বৈধ পন্থা না অবৈধ পন্থা? বৈধ পন্থা না অবৈধ পন্থা? বৈধ পন্থা। আমরা কোন কোন ক্ষেত্রে অবৈধ পন্থা অবলম্বন করতে পারি? অনেকগুলো খাত রয়েছে। সুদ খাওয়া হালাল না হারাম? ইল্লা মাসালা আপনারা জানেন। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। এরপর অবৈধভাবে কারো সম্পদ নষ্ট করা হালাল না হারাম? যারা আমরা ব্যবসা করি, অনেকেই ব্যবসায় রয়েছে আমাদের জামাতে, ব্যবসা করে। ব্যবসার সময় যখন কারো কাছ থেকে কিছু নেয় তখন হচ্ছে বেশি নেয়, আছে না নাই? যখন দেয় তখন কম দেয়, আছে না নাই? আল্লাহ বলছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সব ব্যবসায়ী ওয়াইল নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে, যারা যখন মানুষের কাছ থেকে নেয় বেশি নেয়, আর যখন মানুষকে দেয় তখন কম দেয়, আছে না নাই? আছে না নাই? ব্যবসায়ী কথা বলে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলি আমিন। আমাদের বৈধ পন্থা অবলম্বন করতে হবে। এখন অনেকের মুখে এই কথা শুনি, হুজুর, কেউ যদি বৈধ পন্থায় ব্যবসা করতে চায় সে যেন ব্যবসা বাদ দিয়ে কৃষি কাজ করে অথবা মানুষের বাদ খেটে খায়, এরকম কথা শুনি। এরকম কথা শোনা যায়। অনেক ব্যবসায়ীদের সাথে পরিচয় তো আছে, তারা বলে, হুজুর, মিথ্যা কথা ছাড়া ব্যবসা করা সম্ভব না, হুজুর, অবৈধ পন্থা ছাড়া আপনি লাভ করতে পারবেন না, সম্ভব না, সম্ভব না। তাহলে ভাই, আপনার অবৈধ পন্থার উপার্জন বেঁধে রেখে বাদ দিয়ে খেটে খেয়ে দুই হাত দিয়ে কাজ করে পরিশ্রম করে উপার্জন করে খাওয়া বেশি জরুরি। এই দুনিয়াতে আপনি কয়দিন? এই দুনিয়াতে আপনি কয়দিন? জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই।
জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। সূরা মাআরিজ 11 থেকে 14 নম্বর আয়াত। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। আয়াতগুলো পড়লে তুই চোখের মধ্যে পানি চলে আসে, এত কঠিন। কাল কঠিন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে যখন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে, এই জাহান্নামের আগুনের ভয়াবহতা এত বেশি হবে। একজন বাবা সন্তানকে কতটা ভালোবাসে, নিজের সকল পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সন্তানকে ভক্ষণ করায়। কিয়ামতের মাঠে একদম উল্টো হয়ে যাবে। কেমন হয়ে যাবে? কিয়ামতের মাঠ এত ভয়ানক মাঠ, ওই জাহান্নামের শাস্তি এত ভয়ানক শাস্তি। বাবা সন্তানাদিকে আল্লাহ তাআলাকে দিয়ে দিবে, স্ত্রীকে দিয়ে দিবে, ভাইকে দিয়ে দিবে, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি পৃথিবীর যা আমার রয়েছে সব কিছু তুমি নিয়ে নাও, আমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সব দিয়ে দিবে। সন্তানাদিকে আল্লাহকে দিয়ে দিবে, আল্লাহ আমার সন্তানকে নাও, ওই সন্তানের বিনিময়ে আমাকে বাঁচাও। হবে না। এবার স্ত্রীকে দিয়ে দিবে, আল্লাহ স্ত্রীকেও নাও, তাও আমাকে বাঁচাও। এবার ভাইকে দিয়ে দিবে, আত্মীয় স্বজন যারা ছিল আশপাশ তাদের সবাইকে দিয়ে দিবে, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ বলবে, কাল্লা, কখনো নয়। ইন্নাহা লাযা, এটি বড় কঠিন জায়গা, কঠিন স্থান, লেলিহান আগুন, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আপনার জাহান্নামে আপনার স্ত্রী থাকতে চাবে না, আপনার জাহান্নামে আপনার সন্তান আপনার বদৌলে কিছু সময় জাহান্নাম খাটবে না। সুতরাং স্ত্রী সন্তানদের চিন্তা করে, স্ত্রী সন্তান এবং সংসারের কথা চিন্তা করে এমন পন্থায় উপার্জন করিয়েন না যে যার হিসাবটা আপনাকে কিয়ামতের মাঠে দিতে বড় কঠিন হয়ে যায়। এমন কাজ করা যাবে? আপনি উপার্জন করেছেন কোন পন্থায় উপার্জন করেছেন, এটা কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে সঠিকভাবে হিসাব দিতে হবে কি হবে না? আপনি কত টাকার মালিক, এটা কিন্তু কিয়ামতের মাঠে হিসাব নেবে না, বরং আপনি কোনভাবে উপার্জন করেছেন, এই অবৈধ পন্থায় কি বৈধ পন্থায়, এই হিসাবটা কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতেই হবে। সূরা তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা এরকম আছে। আসলে সময় নেই, সেখানে 5টা বিষয়ের উপরে প্রশ্ন করবে। 5টা বিষয় উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক পা কদম মোবারক সরতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে যে তুমি কোন পন্থায় উপার্জন করেছিলা, এবং 4 নম্বর হচ্ছে তুমি কোন জায়গায় খরচ করেছিলে, কোন পন্থায় উপার্জন করেছো এবং এই উপার্জন তুমি কোথায় খরচ করেছো, ব্যয় করেছো। এর কি জবাব আল্লাহ তাআলার নিকট দিতে হবে। না দেওয়া পর্যন্ত আপনি বিন্দু পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। আপনার জীবন কিভাবে অতিবাহিত করেছেন, আপনার যৌবন কোথায় ধ্বংস করেছেন, এরপর শেষেরটা আমাদ আমিলা ফিমা আলিমা, আপনি যা জানেন, যা শুনেছেন, যা শিখেছেন, যে ইলম অর্জন করেছেন, তার উপরে আপনি কতটুকু আমল করেছেন। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আমরা আছি? লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিহারামিন, অবৈধ সম্পদের লালিত পালিত এই দেহ মোবারক কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং 2 হাত খাটিয়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আপনি ভক্ষণ করেন আর ইবাদত করেন, 100তে 100% গ্যারান্টি আপনার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। কিন্তু মানুষকে ঠকিয়ে, অবৈধ পন্থায় সুদ খেয়ে আর ঘুষ খেয়ে বাড়িতে বসে এইভাবে কোনো নবী রাসূলও বাড়িতে বসে এভাবে কখনো উপার্জন করে ভক্ষণ করতেন না। কিছু নবী ছিল কাঠমিস্ত্রি ছিল, কিছু নবী রাসূল ছিল রাজমিস্ত্রি। আমাদের নবী, যে নবীর উম্মত আমরা দাবি করি, সে নবীর মতো চলাফেরা করেন না কেন? তিনি মানুষের বাড়িতে হাজিরা করেছেন, রাখাল ছিলেন, ব্যবসায়ী ছিলেন, এবং সর্বশেষ তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আপনি কোথায় বলবেন যে এই কাজটা অবৈধ পন্থা ছাড়া হয় না? তাহলে নবী কেমনি করলো, রাসূলগণ কেমনি করলো?
কিভাবে বলেন এটা আপনি? সম্ভব, সব সম্ভব। এই সব কিছু থাকার জন্য আপনার সৎ সাহস থাকতে হবে। এই সৎ সাহস আর সৎ মানসিকতা যদি না থাকে, আপনি কখনোই সৎ পথে পরিচালিত করতে পারবেন না। অবৈধ পন্থা ছাড়া আপনার চোখে কিছু লাগবে না, কিছু দেখবে না। সুদ নেওয়া সহজ, ঘুষ নেওয়া সহজ, খুবই সহজ, কিন্তু এর যে কঠিন পরিস্থিতি সহ্য করা কঠিন, এর যে শাস্তি সহ্য করা কঠিন। আপনি সহজে 10 টাকা নিলেন আর 8 টাকা দিয়ে গরুর মাংস খাইলেন, কাল কঠিন কিয়ামতের মাঠে এই 8 টাকার গরুর মাংস যে দেহটা উপার্জন করেছেন, যে দেহটা আপনি কাঠামো করেছেন, এই দেহটা তো সহ্য করতে পারবে জাহান্নামের আগুন? সেটাও প্রস্তুত আপনি রাখিয়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল এবং বৈধ পন্থায় উপার্জন করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লালিত পালিত আমাদের দেহ দিয়ে ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুলিয়ত বান্দা হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।